ইন্দ্রদেব এ কি করলো? কি হয়েছে গণেশ? দাদা, দেবরাজ ইন্দ্র এমন কিছু করবে তা আমি কখনোই ভাবিনি। শুম্ভর মহোৎসবের আমন্ত্রণ স্বীকার করেছেন দেবরাজ ইন্দ্র। নিমন্ত্রণ স্বীকার করেছেন? তাও আবার অসুরদের? কেন? আর কার অনুমতিতে? আমার সঙ্গে বিনা পরামর্শে, আমার বিনা অনুমতিতে আপনি এই নিমন্ত্রণ কেন স্বীকার করলেন দেবরাজ? দেবগুরু, এতে বিচার বিমর্শ করার অনুমতির কি প্রয়োজন ছিল? যেটা আমার ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। নবীন অসুর মহানায়ক শুম্ভ দেবতা এবং অসুরদের মধ্যে শান্তি স্থাপন করার জন্য নিজেদের দূত পাঠিয়েছেন, যেটা আমার বিচারে খুবই সকারাত্মক এবং মহান প্রয়াস। সেই জন্য আমি তাদের এই প্রস্তাবটা স্বীকার করেছি। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন দেবরাজ, এই কিছুক্ষণ আগেই আমরা শুম্ভ, নিশুম্ভ এবং তার সেনাপতির সঙ্গে যুদ্ধে শক্তি সংগ্রহের উপায় বার করবার জন্য পরামর্শ করছিলাম। প্রথম পূজ্য শ্রী গণেশ আপনাকে স্বয়ং ডেকে নিয়ে পরামর্শ দিয়েছিলেন যে আপনি অসুরদের থেকে সতর্ক থাকবেন। দেবরাজ ইন্দ্রকে এত বোঝানোর পরেও উনি অসুরদের ফাঁদেই পা দিচ্ছেন। ইন্দ্রদেবের পরিস্থিতির গুরুত্বটা একটু বোঝা উচিত। এটা আমন্ত্রণ নয়, বরং শুম্ভ আর নিশুম্ভের দেওয়া সতর্কবাণী ছিল। হ্যাঁ দেবরাজ, মিষ্টি কথায় তিনি আপনাকে সতর্ক করেছিলেন। স্মরণ করুন কি বলেছিল ওই স্ত্রী দূতেরা, মিত্রতা নাকি যুদ্ধ, দুটির মধ্যে একটি নির্বাচন করুন। এই বার্তা পাঠিয়েছিল অসুররাজ। দেবগুরু, আমি আপনাকে খুবই সম্মান করি, আপনার বিচার বিবেচনাকেও আমি খুব সম্মান করি, কিন্তু এই সময় আমি আপনার ক্রোধের কারণ বুঝতে অপারগ। দেবতাদের ভালোর জন্য আমার যেটা ঠিক মনে হয়েছে সেটাই আমি করেছি, আর দেবরাজ হওয়ার দরুন এটাই আমার দায়িত্ব। যুদ্ধ আটকানো তো বুদ্ধিমানের কাজ দেবগুরু, আর যখন ওনারা স্বয়ং নিজেরাই এই প্রস্তাব পাঠিয়েছেন তখন আমরা যুদ্ধ ঘোষণা করে সংঘর্ষের সৃষ্টি কেন করব? মিত্রতা, তাও আবার অসুরদের সাথে? দেবরাজের কি এতটুকু জানা নেই যে ওরা অসুর, যাদের স্বভাবই ছলনা আর কপটতা? তারা কখনো কারোর মিত্র হতেই পারে না। শ্রী গণেশ, কুমার কার্তিক, যদি ইন্দ্রদেব এই উৎসবে যান তাহলে এর পরিণাম অবশ্যই খারাপ হবে। আপনাদের দুজনকে গিয়ে দেবরাজ ইন্দ্রকে বোঝানো উচিত। ঋষিবরের পরামর্শ তো যথাযথ, কিন্তু গণেশ হয়তো সেটা গ্রহণ করবে না। ও দেবরাজের প্রতি খুবই ক্ষুব্ধ। বোঝানোরই তো চেষ্টা করেছিলাম আমি। রাজার প্রত্যেকের কথা শোনা উচিত, কিন্তু সিদ্ধান্ত সেটাই নেওয়া উচিত যেটা তার ঠিক মনে হয়। নবীন অসুর মহানায়ক শুম্ভকে দেওয়া কথা আমরা অবশ্যই রাখব। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমরা অবশ্যই যাব। ক্ষমা করবেন দেবরাজ ইন্দ্র, যদি এটি আপনার সিদ্ধান্ত হয় তবে আপনারা যান, আমি আপনাদের সঙ্গে কখনোই যাব না। এটা খুবই বড় দুর্ভাগ্য দেবগুরু যে দেবতা এবং অসুরদের মধ্যে যে নতুন নবীন অধ্যায় সূত্রপাত হতে চলেছে তার আগেই আপনি পেছনে সরে যাচ্ছেন। কিন্তু আমার সিদ্ধান্ত অটল। এবার আমাদের উৎসবে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে, আর আমার মনে হয় আমাদের প্রত্যেকের জন্য একটা উত্তম উপহার নিয়ে যাওয়া উচিত। না ঋষিবর, আমরা কখনোই ইন্দ্রদেবকে আটকাবো না, কারণ একটা সীমার পরে কাউকে কিছু বোঝানো ব্যর্থ। যদি এত বোঝানোর পরেও কেউ বুঝতে না চায় তখন তার নিজের কর্মফল ভোগ করার জন্য ছেড়ে দেওয়া উচিত। কারণ এই ধরনের ব্যক্তিকে যতই বোঝাও না কেন যে সামনে বড় ফাঁদ রয়েছে, যেও না, কিন্তু তবুও থামে না, এবং সে তখনই বুঝতে পারে যখন ফাঁদে পা ফেলে, এবং সে তার ভুল তখনই বুঝতে পারে যখন এই ভুলের পরিণাম স্বরূপ তাকে কষ্ট পেতে হয়। এই জন্যে
দেবরাজ ইন্দ্রকে আমাদের বোঝানোর আর কোনো দরকার নেই। উনি যখন সিদ্ধান্ত নিয়েছেন তাহলে ওনাকে ওনার কর্মফল ভোগ করতে দিন। আমি স্বর্ণলতা। আপনি জানতেনই বা কি করে দেবরাজ? আপনি কোনোদিন পাতালে আসার কষ্টই করেননি। আর আমি রজতলতা। আমি তরঙ্গিনী। আর আমি কমলাঙ্গিনী। ইন্দ্রদেব, ওই ওই যে দেখুন, ওখানে অসুর রাজ শুম্ভের রাজভবন। মনে হচ্ছে অসুর মহানায়ক আমাদের আসার সূচনা পেয়েই গেছেন। সেজন্যই উনি আমাদের জন্য এই পথের ব্যবস্থা করেছেন। আমাদের এই পথে এগোতে হবে। চলুন দেবগণ। রানী স্বর্ণলতা, দেবতারা প্রাসাদে আগমন করেছেন। ওনাদের অভ্যর্থনার জন্য প্রস্তুত হন। অসুর মহানায়ককে আমাদের হয়ে বার্তা পাঠিয়ে দাও যে আমরা তৈরি আছি। আমরা ওনাদের কখনোই হতাশ করব না। দেবরাজ ইন্দ্র, তুমি যত সহজে এখানে চলে এসেছো, ঠিক ততটা সহজে এখান থেকে ফিরে যেতে পারবে না। ইন্দ্রদেব যে আমাদের এত সুন্দরভাবে স্বাগত জানানোর ব্যবস্থা করে, সে অবশ্যই আমাদের সাথে মিত্রতাই চায়। সঠিক সিদ্ধান্তই নিয়েছেন আপনি এই আমন্ত্রণ স্বীকার করে। দেবরাজ ইন্দ্র, মনে হচ্ছে ইনি মহানায়ক শুম্ভ, কিন্তু মনে হচ্ছে না যে উনি আমাদেরকে স্বাগত জানাচ্ছেন। আমরা এখানে এসে কোনো ভুল করলাম না তো? দেখি, একই শরীরের দুটো মাথা। এসব এসব কি অদ্ভুত দৃশ্য!
আপনি কি ভয় পেয়ে গেছেন নাকি দেবরাজ ইন্দ্র? ও হচ্ছে আমার ভ্রাতা শুম্ভ, অসুর মহানায়ক শুম্ভ। ও তো আপনার সাথে মিত্রতাবশত পরিহাস করছে। যে আমার মন কেড়ে নিয়েছে সেও এখানেই আছে। স্বাগত জানাই ইন্দ্রদেব, স্বাগত আপনাদের মিত্র। দেবরাজ, আপনি আমাদের মিত্রতা স্বীকার করার ও এখানে আসার একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আসতে তো হতোই, আপনার আমন্ত্রণ আমরা কিভাবে অগ্রাহ্য করতাম? খুব ভালো পরিকল্পনা তো করেছে, কিন্তু আমাদের জন্য দেবরাজ সম্মোহনে আছো তুমি। যতক্ষণে সত্যটা জানতে পারবে তুমি, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে দেবরাজ ইন্দ্র। আমরা দেবতা আর অসুরেরা মিলে এক নতুন অধ্যায়ের সূচনা করব। অনেক হয়েছে শত্রুতা, এবার আমরা মিত্রতা করব। অবশ্যই অসুর মহানায়ক, অবশ্যই। আর এমনিতেও আমরা দেবতা আর অসুর সবাই এক পিতারিত সন্তান। আমরা ভাতৃসম আর ভ্রাতা সমানই থাকবো। আপনি ঠিক কথাই বলেছেন অসুর মহানায়ক, আমরা ভ্রাতার মতোই থাকবো। আজ থেকে সবাই এটাই বলবে, ভ্রাতা ভ্রাতা, দেবতা আর অসুর ভ্রাতা, ভ্রাতা ভ্রাতা, দেবতা আর অসুর ভ্রাতা, ভ্রাতা ভ্রাতা, দেবতা আর অসুর ভ্রাতা। আমি অসুর মহানায়ক শুম্ভ দেবরাজ ইন্দ্রর সঙ্গে এক নবীন মিত্রতার শুভারম্ভ করলাম। দেবরাজ ইন্দ্র আপনার মিত্রতা স্বীকার করেছে। আমাদের পরিকল্পনা তো সফল হচ্ছে ভ্রাতা। এই মূর্খ দেবতারা তো খুব সহজেই আমাদের জালে জড়িয়ে পড়ছে। সত্য কথা, স্বর্গলোকের প্রাপ্য অধিকারী আমরা অসুররাই। আসুন, বলো গণেশ, এবার কি দেখেছো? দাদা, ইন্দ্রদেব সকল দেবতাদের সঙ্গে শুম্ভের মহোৎসবে প্রবেশ করেছেন। শুম্ভ ইন্দ্রদেবের সঙ্গে আলিঙ্গন করে ওনাকে দেবতা অসুর ভ্রাতা এমনটাই বলছেন। এই স্লোগান বলার সাথে সাথে দেবতাগণ এটা কি করে ভুলে যাচ্ছে যে পূর্ব আর পশ্চিমের যেমন কোনো মিল হয় না, তেমনি অসুর আর দেবতা কখনোই ভ্রাতার মতো একসাথে থাকতে পারবে না। ইন্দ্রদেব, কি হলো? চুপ করে গেলেন কেন? কিছু না সূর্যদেব, কিছু না। চলুন এগোনো যাক।
হ্যাঁ হ্যাঁ, চলুন। দেবরাজ, আমি আমার সেনাপতিদের সাথে আপনার পরিচয় করাচ্ছি। ইনি হলেন চণ্ড, ইনি মুন্ড, ইনি রক্তবীজ, আর ইনি ধূম্রলোচন। অসুর মহারাজ শুম্ভের রাজসভায় আপনাকে স্বাগত দেবরাজ ইন্দ্র আর সমস্ত দেবতাগণ। আর এনার সাথে তো আপনি বিশেষ পরিচিত, তাই না? প্রণাম অসুর গুরু শুক্রাচার্য। ব্যাস, অনেক হলো আলাপচারিতা। আমি আপনাকে উৎসবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ করেছি। নিজ আসন গ্রহণ করুন। আরে ওখানে নয় দেবরাজ ইন্দ্র, আপনি ওখানে নয়, আপনি আমাদের অতি সম্মানীয় বিশিষ্ট অতিথি বলে কথা। উচিত, আমি বিশেষ অতিথি, তাই সেই জন্য আমার বিশেষ আসনটাই গ্রহণ করা উচিত। আপনি ওখানে আসন গ্রহণ করুন, চলুন। আজকের এই উৎসব দেবতা আর অসুরদের মিত্রতার মহোৎসব। আমাদের অতিথিদের আপ্যায়নে কোনো ত্রুটি যেন না হয়। উৎসব আরম্ভ হোক। অবশ্যই ওই সুন্দরীও এখান থেকেই প্রবেশ করবে। আমার চোখ যাকে দেখার জন্য অপেক্ষা করছে, সেই স্বর্ণলতা এদের মধ্যে কি একজন? স্বর্ণলতা, তোমার যতই প্রশংসা করি তা কমই হবে। এই মূর্খ দেবরাজকে তুমি এমন সম্মোহন করেছো, তোমার একটা সংকেতে তুমি যা চাইবে তাই করবে। অন্তত সেই সুন্দরী যে আমায় অভিভূত করেছে, সে আমার সামনে এসেই গেল। স্বর্ণলতা, যে স্বয়ং সৌন্দর্যের দেবী। এই সভায় তো ভীষণ আনন্দ হচ্ছে ভ্রাতমূল্য। দেবতাদের মূর্খতা দেখে আমার বেশি আনন্দ হচ্ছে ভ্রাতাচণ্ড। গ্রহণ করুন ইন্দ্রদেব, আমাদের মিত্রতার আরম্ভ এই মধুর পানীয়র সাথেই হোক, আর এটাই উচিত হবে। অসুর মহানায়ক শুম্ভ, আমাদের মিত্রতার জন্য, সংসারে শান্তির মাধুর্য বিস্তারের জন্য, সৃষ্টির আনন্দের জন্য আমি দেবরাজ ইন্দ্র এবং সমস্ত দেবতা এই পানীয়কে অবশ্যই পান করবে। এ কি করছেন ইন্দ্রদেব? এটা ওনার করা কখনোই উচিত নয়। কি সুস্বাদু মিষ্টান্ন এখানে।
ভেবেছিলাম আমাদের ওষুধের মধ্যে দোষ থাকে। এই মূর্খ দেবতারা তো আমাদের থেকেও ওপরে। অসুর নারীদের নৃত্য করতে দেখছেন, আমাদের দেওয়া পানীয় গ্রহণ করছেন। এইটুকু সময়ের মধ্যেই আমাদের বিশ্বাস করে ফেললেন। সত্যমেব জয়তে। দাদা, সর্বদা সত্যেরই জয় হয়, কিন্তু কেউ যদি অসত্যের সঙ্গে থাকে তাহলে তার প্রভাব কেউ এড়াতে পারে না। অনুচিত কর্মের ফল তো দেবতারাও নিশ্চয়ই পাবেন। বাহ দাদা, আমরা এখানে দেবতাদের নিয়ে চিন্তা করছি আর ওরা ওখানে। ওখানে কি হয়েছে গণেশ? কোনো অঘটন ঘটেছে? ওখানে আমাদের দেবগণ, ইন্দ্রদেব, সূর্যদেব, পবনদেব, বরুণদেব, অগ্নিদেব এবং কুবের দেব অসুর নারীদের নৃত্যের সম্মোহনে ডুবে আছেন। আর ওদের পানীয় পান করে ওদের মিষ্টান্নও খাচ্ছে। অনর্থ। এইবার তো দেবতাগণ অমর্যাদার সব সীমা লঙ্ঘন করেছেন। হ্যাঁ দাদা, আর শুম্ভের পরিকল্পনায় পা দিচ্ছে। কিন্তু গণেশ, শুম্ভর পরিকল্পনাটা কি? তুমি কি কিছু অনুমান করতে পারছো? সেটাই তো এখনো বুঝতে পারলাম না দাদা। চলো দাদা, আমার সঙ্গে চলো। যাব? কোথায় যাব গণেশ? শুম্ভের রাজভবনে, ওর মহোৎসবে। হ্যাঁ দাদা, চলো। এসব তুমি কি বলছো গণেশ? এই কিছুক্ষণ আগে তো তুমিই বললে যে দেবতাদের কৃত কর্মের ফল তাদের ভোগা উচিত, নিজেদের ভুলের থেকে শিক্ষা নেওয়া উচিত। আর এখন তুমি নিজেই তাদের সাহায্য করতে চাও। ওনাদের সাহায্য করার কথা আমি কখন বললাম দাদা? আমি ওখানে গিয়ে শুম্ভের পরিকল্পনার ব্যাপারে জানতে চাই। ইন্দ্রদেব আর অন্য দেবতারা তো এমনই সম্মোহিত হয়ে আছেন যে ওনারা পরিকল্পনার ব্যাপারে বুঝতেই পারবেন না। কিন্তু আমি আর তুমি অবশ্যই এটা বুঝতে পারবো দাদা, যে শুম্ভের পরিকল্পনা কি আর কি বা রহস্য আছে এর পেছনে। অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আমাদের ওখানে গিয়ে ওর রহস্য ভেদ করতেই হবে। ঠিক বলেছো। আর দাদা, আমি আর তুমি তো দেবতাই। এই উৎসব তো দেবতাদের সম্মানে, তাই আমাদের ওখানে থাকা তো সর্বদাই উচিত। আর উৎসবের মিষ্টান্নের আনন্দ কেবল কুবের দেবী কেন নেবেন? আমিও তো আছি। বুঝতে পারছি না, আমরা অসুরেরা স্বর্গের জন্য কেন এত লড়াই করেছি। সত্যি বলতে কি নেই আমাদের কাছে? এত সম্পত্তি, মণি, স্বর্ণ, বহুমূল্য রত্ন আছে, হিরে, রজত, লোহা, তামা, খনিজ রয়েছে, পাতালের সাগর নানা ঔষধিতে পরিপূর্ণ। বিশ্ব সংসারের সর্বাধিক সুন্দর নারীরাও আমাদেরই রয়েছে। তাও আমরা অসুর জাতি স্বর্গের জন্য লড়াই কেন করব? এই চিন্তা করেই আমি মিত্রতার পথ বেছে নিয়েছি। ইন্দ্রদেব, আমি অত্যন্ত প্রসন্ন, কারণ আপনি বিবেকপূর্ণ নির্ণয় নিয়ে আমার মিত্রতার প্রস্তাবকে স্বীকার করেছেন। মিত্র শুম্ভ, আমি আপনার সাথে পুরোপুরি একমত, এবং তার সাথে এটা ভেবে খুবই প্রসন্ন যে অন্তত আমাদের এই নবীন মিত্রতার অধ্যায়ের সাথে আমাদের মধ্যেকার পরস্পর বিরোধের থেকেও আমরা সারা জীবনের জন্য মুক্ত হয়ে গেলাম, এবং আমরা প্রত্যেকেই আমাদের প্রাপ্ত ধন সম্পদ আর সুখ সুবিধার আনন্দ নিতে পারি। এত তারা কিসের দেবরাজ ইন্দ্র? এর থেকেও সুস্বাদু ভোজন আপনার সামনে পরিবেশন করব, যার ফলে আমাদের মিত্রতার মাধুর্য দ্বিগুণ হয়ে যাবে। ততক্ষণ নিজের মন বিচলিত হতে দেবেন না। অবশ্যই মিত্র নিশুম্ভ,
আমিও সেই সুস্বাদু ভোজনের অপেক্ষায় আছি। স্মরণে আছে তো শুম্ভ? এখন তোমায় কিভাবে কি করতে হবে? সর্বপ্রথম মিত্রতার ভান করে দেবতাদের এখানে আমন্ত্রণ জানাতে হবে। তারপর যে কোনো প্রকারে ওনাদের সঙ্গে পাশা খেলা শুরু করতে হবে। আর তারপর ধীরে ধীরে দ্রুত ক্রীড়া শুরু করতে হবে। সর্বপ্রথম এই খেলাতে পরাজিত হয়ে নিজেদের জিনিস দানে হারতে হবে। আমাদের পরাজিত হতে হবে, সবকিছু হারাতে হবে। আমরা ওই দেবতাদের হাতে পরাজিত কেন হব গুরুদেব? পরাজিত হলে তবেই তো লোভ বাড়বে, তখন ওই খেলার প্রতি উৎসাহিত হয়ে উঠবে। তারপর ওদের থেকে সর্বস্ব ছিনিয়ে নেওয়া হবে। দ্রুত ক্রীড়া অর্থাৎ জুয়া, এটি এমন একটি খেলা যাতে যখন কেউ ফেঁসে যায় তখন নিজের সবকিছু দানে লাগিয়েও খেলতে থাকে সে। তোমাকেও ইন্দ্রকে এই খেলায় ফাঁসিয়ে দিয়ে দেবতাদের সবকিছু ছিনিয়ে নিয়ে জিততে হবে। কিন্তু গুরুদেব, আমরা স্বয়ং কি করে পরাজিত হব? এই খেলাতে তো সবকিছুই পাশার উপরে নির্ভর করে না? এ হলো মায়াবী পাশা মহানায়ক শুম্ভ। তুমি যেমনটা চাইবে এ তেমনটাই পড়বে। সেই পরিণামই পাবে যা তুমি চাইবে। মায়াবী পাশাগুলো দেখি একবার। এই দেবতাদের তোমার জালে ভাসিয়ে সম্পূর্ণ নষ্ট করে দাও ওদের। এখন এই কার্যে বিলম্ব কিসের? স্মরণে রেখো, হলেসাম অমৃত বিষম। বিলম্ব করলে অমৃত বিষে পরিণত হয়। কোনো বাধা উৎপন্ন হবার পূর্বেই নিজের ছলনাযুক্ত প্রহার করো। শ্রী গণেশ, কুমার কার্তিক এখানে?
পূজ্য গণেশ আর দেব সেনাপতি কার্তিকেয়, এই দুই ভ্রাতা এখানে কেন? এরা আমার এই পূর্ব পরিকল্পনায় বাধা উৎপন্ন করবে না তো? আরে বা দাদা, এই তো সত্যি দারুণ মহোৎসব হচ্ছে। প্রথম পূজ্য শ্রী গণেশ এবং দেব সেনাপতি কুমার কার্তিক আমাদের এখানে দেখে ওনারা প্রথিত হয়ে যাননি তো? অসুর মহানায়ক শুম্ভ, সংকটের সংকেত এরা দুজন অত্যন্ত চতুর। এদের থেকে সাবধানে থেকো, নয়তো এরা আমাদের পরিকল্পনা বিফল করে দেবে। সঠিক তো এটাই হবে, যেভাবে এরা এসেছে সেভাবেই ফিরে যাবে এই মুহূর্তে। উচিত বলেছেন গুরুদেব। এটাই যখন আপনার ইচ্ছা, তখন তাই হবে। আমার তার রক্ষীরা সবাই ঘুমিয়ে পড়েছে নাকি? আমার অনুমতি ছাড়া এরা দুজনে ভেতরে এলো কি করে? এসব কি বলছেন অসুর মহানায়ক শুম্ভ? এটা তো দেব উৎসব, আর এখানে শ্রী গণেশ আর কুমার কার্তিকের একত্রিত হওয়ার জন্য কারোর অনুমতির কোনো প্রয়োজন নেই। এই, তোমরা যেই হও না কেন, এটা কিন্তু তোমাদের মতো বালকদের বিশ্রাম স্থল নয়। যে ইচ্ছে হলো আর চলে এলে। এটা মহারাজ শুম্ভর রাজমহল, আর এটা ওনার রাজ্যসভা। তার অনুমতি ছাড়া এখানে কিন্তু তোমাদের প্রবেশ নিষিদ্ধ। আচ্ছা, সূর্যদেব, পবনদেব, বরুণদেব, অগ্নিদেব আর কুবের দেবের এখানে থাকার কি কারণ আছে বলুন তো? এই যে বিচিত্র গজমুখ বালক, দেখতে পাচ্ছ না তুমি? এখানে সব দেবতারা রয়েছে, আর মহারাজ শুম্ভ এনাদের সম্মানে এক মহোৎসবের আয়োজন করেছেন, আর এনারা সবাই আমাদের অতিথি। ও, তাহলে দেবতাদের সম্মান জানাতে এই উৎসব। তবে আমিও আমার ভ্রাতার পরিচয় দিয়ে দিই। ইনি হলেন প্রথম পূজ্য গণেশ। আর ইনি হলেন আমার অগ্রজ দেব সেনাপতি বীর কুমার কার্তিক। মনে হচ্ছে এরা দুজন কোনো অবস্থাতেই এখান থেকে প্রস্থান করবে না। এই দেবতারাও বিচিত্র, এক বিচিত্র গজমস্তকধারী, ওনাদের প্রথম পূজ্য। এ কেমন দেব সেনাপতি? একে তো এক মুহূর্তে পিষে দেব। আমার এতটুকু ভালো লাগছে না এদের দুজনকে। অসুর মহানায়ক, অনুমতি দিন। ইচ্ছে করছে এদের দুজনকে এখানেই ভস্ম করে দিতে। ইন্দ্রদেব, আপনি নবীন অসুর মহানায়ক শুম্ভকে এই বিষয়ে কিছু বলেননি যে প্রথম পূজ্য গণেশকে ছাড়া কোনো উৎসব বা কোনো সভা অসম্পূর্ণ? ভুল তো হয়েছে, কিন্তু আপনার দ্বারা নয় বিশ্বকর্মা মশাই, স্বয়ং মহাদেব করেছেন এই ভুল। আমি ভুল করেছি দেবী? কি সেই ভুল? যাকে প্রথম পূজ্যের স্থানে স্বয়ং আপনি এবং অন্যান্য দেবতারা স্থাপনা করেছিলেন, সেই পরম পূজনীয় গণেশের পুজো করতেই ভুলে গেছেন। যে কার্য প্রথম পূজ্য গণেশকে অর্চনা করে শুরু হবে তা অবশ্যই সফল হবে। কুমার কার্তিক ঠিক কথাই বলছেন। উৎসবের সূত্রপাত তো প্রথম পূজ্য শ্রী গণেশের হাতেই হওয়া উচিত। অসুর গুরু শুক্রাচার্য শুম্ভ তো সবে মাত্র নিজের পদে আসীন হয়েছেন, নবীন অসুর মহানায়ক উনি। সেই জন্য আমি মেনে নিচ্ছি যে উনি হয়তো পুরোটা জানেন না, কিন্তু আপনি তো খুব ভালো করেই জানেন যে দেবতাদের যে কোনো উৎসবে সর্বপ্রথম প্রথম পূজ্য গণেশকেই নিমন্ত্রণ করা হয়।
ভুল, তাও আবার আপনার দ্বারা হয়েছে? বিশ্বাস হচ্ছে না। ওদের দুজনকে বিশ্বাস করাতেই হবে যে ওদেরকে দূরে রাখবার কোনো বিশেষ কারণ নেই, নয়তো ওরা আমাদের এই পরিকল্পনা ঠিক বুঝে যাবে। না অনুজ গণেশ, এ তো সত্যি অনুচিত, ঘোর অপমান আমাদের। আর এই ঘোর অপমানের পরে এক মুহূর্ত আমরা আর এখানে থাকবো না। বাহ, যা আমি চাইছিলাম তা তো নিজেই হয়ে গেল। এরা স্বয়ং এখান থেকে যাওয়ার জন্য প্রস্তুত। এবার আমরা নির্ভয়ে নিজেদের পরিকল্পনা পূর্ণ করতে পারবো। তবে তো অনর্থ হবে। অপমানের কারণে ওরা এখানে না থাকলে দেবতাগণ এখানে থাকবেন না। ইন্দ্রদেব, সূর্যদেব, পবনদেব, অগ্নিদেব, কুবেরদেব, এই নবীন অসুর মহানায়ক আপনাদের প্রথম পূজ্য গণেশকে অপমান করেছেন। আপনাদের প্রথম পূজ্যের অপমান মানে আপনাদের অপমান করা। আপনারা এখনো পর্যন্ত এখানে কেন দাঁড়িয়ে আছেন? চলুন। এইসব কি হচ্ছে? এখন তো সবই উৎসব শুরু হলো, আর আমি তো ঠিকভাবে স্বর্ণলতার সঙ্গে দেখা করবার সেই সুযোগটাও পেলাম না। আমি এখন যেতে চাই না। চলো গণেশ। হ্যাঁ দাদা, চলো। নিরর্থক হয়ে যাবে আমাদের সমস্ত চেষ্টা, ব্যর্থ হবে আমাদের পরিকল্পনা। না, আমি শ্রী গণেশ এবং কুমার কার্তিকেয়র সঙ্গে এই দেবতাদের কিছুতেই এখান থেকে যেতে দিতে পারি না। মিত্র শুম্ভ, সম্মানের সঙ্গে অনুরোধ করে কুমার কার্তিক আর শ্রী গণেশকে আটকে নিন, ওনাদেরকে যেতে দেবেন না। দেবরাজ ইন্দ্র, ওনারা যখন যেতেই চাইছেন যেতে দিন। আমি তো এনাদের নিমন্ত্রণ পর্যন্ত পাঠাইনি, তাহলে কেন এলেন? দেবোৎসবে প্রথম পূজ্য শ্রী গণেশকে আমন্ত্রণ জানাবেন না, এটা বাস্তবে শুধু ওনারই নয়, আমাদের প্রত্যেক দেবতাকে অপমান করা, যেটা আমরা কখনোই অগ্রাহ্য করতে পারি না। এর তো একটাই উপায়, মিত্র শুম্ভ নিজের এই দোষের জন্য ক্ষমা চেয়ে নিক। আপনারা দেবতাগণ এখনো দাঁড়িয়ে আছেন? এর আসল অর্থ কি? আপনারা সকলে আপনাদের প্রথম পূজ্য গণেশের এই অপমান মেনে নেবেন? আপনারা সকলে এখনো নিরুত্তর? আপনাদের এই মৌনতাকে কি আমি উত্তর বলে ধরে নেব? এটাই মেনে নেব যে আপনারা সকলে এখানেই থাকতে চান? তবে ঠিক আছে, চলো গণেশ। যেটা অনুচিত সেটাকে আমি কি করে সমর্থন করতে পারি? এখান থেকে প্রস্থান করা ছাড়া আমার সামনে আর কোনো উপায় নেই। আরে, এরা সকলেই তো এখান থেকে চলে যাচ্ছে। এটা কি করছো সম্ভব? যদি ওরা ফিরে যায় এখান থেকে, তবে ওদের সঙ্গে সমস্ত দেবতাদেরও ফিরতে হবে। থামাও ওদের। দেবতাদের সঙ্গে আমাদের পরিকল্পনা সফল করতে ওদের আটকানো অত্যন্ত আবশ্যক। শীঘ্র কিছু করো। দাঁড়ান। দাঁড়ান সকলে। আমাকে ক্ষমা করবেন শ্রী গণেশ, আমার বড়ই ভুল হয়ে গেছে। আমার মন্ত্রীগণেরা আপনাদের দুজনের বিষয়ে আমাকে কিছুই জানায়নি। হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতে পারছি। আপনি তো নবীন অসুর অধিনায়ক হয়েছেন, তাই না? এখনো তো আপনার অনেক কিছু জানার বাকি আছে।
কিন্তু চিন্তা করবেন না, ধীরে ধীরে সব বুঝতে পারবেন আপনি। আর এই রকম ভুল তো আর আপনি কখনোই করবেন না। এটাই ঠিক হবে। আমাদেরকে আমাদের ভুল শুধরানোর সুযোগ দিন। আপনারা এখানে এসেছেন, আমাদের আতিথেয়তা গ্রহণ না করে চলে যাবেন? এটা কি করে সম্ভব? এই উৎসবে অংশগ্রহণ না করে আপনাদের যেতে দেব না। বিনম্রভাবে বিরোধী স্বীকার করুন আর আপনার সংসর্গে থাকার সৌভাগ্য প্রদান করে আমাদের কৃতার্থ করুন। আমার অগ্রজ দেব সেনাপতি কুমার কার্তিক আর আমি প্রথম পূজনীয় গণেশ আপনাদের নিমন্ত্রণ গ্রহণ করছি। শ্রী গণেশ এবং কার্তিকেয়র এখানে আগমন এতটাই আচম্বিতে, তাতে সমগ্র পরিকল্পনা নষ্ট হওয়ার মুখে। তবুও এই সুযোগ ছাড়া যাবে না। প্রথমটি ব্যর্থ হলেও দ্বিতীয় পরিকল্পনা নিয়ে এগোনো যেতেই পারে, যেটা এই শ্রী গণেশও বুঝতে পারবে না। আচ্ছা, যদি আপনারা এত জিদ করেন তাহলে আমি পাতাল লোকে দেবাসুর মহোৎসবে আপনাদের নিমন্ত্রণ গ্রহণ করছি। ঠিকই আছে, তাহলে আমিও আর কিছুক্ষণ এখানে কাটাতেই পারবো। এটা পরিষ্কার যে আমার মায়াবী নেশার সৌন্দর্যে তুমি পাগল হয়ে আছো, যে কারণে আমার বাইরের আর ভিতরের রূপটা তুমি বুঝতেই পারছো না ইন্দ্রদেব। এভাবে আরো একটু মত্ত হয়ে এই পাতাল লোকেই থাকো ইন্দ্রদেব। আসুন, পদার্পণ করুন, নিজ আসন গ্রহণ করুন। আসুন আসুন শ্রী গণেশ। আসুন। এবার পুনরায় এই আনন্দ উৎসবে কি করে মত্ত হব আমি? এ কি, আপনারা এরকম দাঁড়িয়ে আছেন কেন দেবগণ? আমরা আশায় কি আপনাদের আনন্দে কোনো বাধার সৃষ্টি হয়েছে? না না না, এটা একদম ঠিক নয়। আমাদের চিন্তা করবেন না আর আনন্দ সম্পূর্ণভাবে উপভোগ করুন। শ্রী গণেশ আর কুমার কার্তিকের এখানে আসার আগে তো এই সুন্দরীরা আমাদের মৃত্যু দিয়ে মনোরঞ্জন করছে। এ তো অত্যন্ত নিরস উৎসব। আমি ঠিক বলছি না দাদা? কৈলাসের উৎসবে তো অত্যন্ত আনন্দ হয়, নৃত্য আর গান হয় সেখানে, কিন্তু এখানে তো এক অদ্ভুত শান্তি দেখছি। হ্যাঁ গণেশ, আমি তোমার সঙ্গে সহমত। একটু বলবেন দেবরাজ, আমরা এখানে আসার আগেও কি এখানকার পরিবেশ এরকমই ছিল, নাকি অন্য কিছুই হচ্ছিল এখানে? মিত্রতার ভান করে দেবতাদের এখানে আমন্ত্রণ জানাতে হবে, তারপর যে কোনো প্রকারে ওনাদের সঙ্গে পাশা খেলা শুরু করতে হবে, তারপরে তাদের সমস্ত কিছু ছিনিয়ে নিতে হবে। এটাই হলো সঠিক সময়, যখন আমাদের পরিকল্পনাকে সাকার করতে পারি। শ্রী গণেশ, আসলে আমরা সবাই এখানে আমরা সবাই এখানে ওই ক্রীড়ার আনন্দ উপভোগ করছি। ক্রীড়া? আচ্ছা, কোন খেলা অসুর গুরু? পাশার খেলা। হ্যাঁ শ্রী গণেশ, আমরা শুধু এই পাশার খেলারই আনন্দ নিচ্ছিলাম। ভীষণ রোমাঞ্চকর খেলা। পাশা, যে খেলা উচিত নয়, যাকে সহজ কথায় জুয়া বলা হয়। তাহলে আপনারা সব দেবতারা জুয়ার আনন্দ নিচ্ছিলেন দেবরাজ? শ্রী গণেশ তো কথা শোনাচ্ছেন আমাকে। না শ্রী গণেশ, জুয়া খেলা নয়,
বন্ধুদের মধ্যে বন্ধুদের মতো করে আমরা পাশা খেলা আনন্দ উপভোগ করছিলাম। আমার মনে হয় আপনি হয়তো জানেন না, এই খেলার প্রথম উপভোগ স্বয়ং মহাদেব ও দেবী পার্বতী করেছিলেন। আর তখন থেকেই এই খেলার পরম্পরার সূচনা হয়। আর এই পাশা খেলা আমার অত্যন্ত প্রিয়। হ্যাঁ শ্রী গণেশ, সেই খেলা যার সূত্রপাত মাতা পার্বতী এবং মহাদেব করেছিলেন। এটা তো অনুচিত নয় না শ্রী গণেশ? মিত্র শুম্ভ ঠিক কথাই বলছেন, তাই না? আচ্ছা, এই খেলা কোথায় খেলছিলেন আপনারা সবাই? আমি তো এখানে কোথাও পাশা খেলার আয়োজন দেখতেই পাচ্ছি না। ঠিক কথা। একটা মিথ্যে কথা ঢাকার জন্য প্রচুর মিথ্যে বলতে হয়, আর সত্যি জিনিসটা এমনই ঠিক সামনে চলেই আসে। এখন যে মিথ্যে কথাটা আমি বললাম সেটা লুকানোর জন্য আমি প্রথম পূজ্য শ্রী গণেশ আর কুমার কার্তিককে কি উত্তর দেব? কখনো কখনো বড় উদ্দেশ্য প্রাপ্তির জন্য অসত্যকেও সত্য রূপ দেওয়াটা আবশ্যক হয়ে পড়ে। যা আমি বলেছি তার প্রমাণও এখনই প্রস্তুত করে দেব। এই দেখুন, এখানেই পাতা রয়েছে পাশা। আমরা এখানে ক্রীড়া করছিলাম, সামান্য বিরতি নিয়েছিলাম, সেই জন্যই ক্রীড়া বন্ধ ছিল। কিন্তু এবার পুনরায় আরম্ভ করব। অসুরগুলো তো দেখছি এক অদ্ভুত কাণ্ড ঘটালেন। দাদা, পাশা খেলতে তো আমার একদম ভালো লাগে না। কৈলাসের উৎসবে তো সকলের পছন্দ মতো আলাদা আলাদা মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়, কিন্তু এখানে তো আমার কোনো আকর্ষণই নেই দাদা। আমার তো মনে হচ্ছে আমরা ব্যর্থই এই উৎসবে সম্মিলিত হয়েছি। হ্যাঁ গণেশ, ঠিকই বলেছ। মনে হচ্ছে এই নবীন অসুর মহানায়ক অতিথিদের সৎকার আর মনোরঞ্জন করতেই জানেন না। একেবারেই অভিজ্ঞতা নেই ওনার। উৎসবের আয়োজন কি করে করতে হয় মনে হয় ওনার এটাও এখনো শিখতে হবে। আচ্ছা, আমি আপনাদের সকলকে বলে দিই, যদি গণেশকে অধিক সময় পর্যন্ত কিছু না খেতে দেওয়া হয় তবে তার পরিণাম কিন্তু খুবই ভয়ানক হয়। ভোজন যদি শেষ হয়ে যায় তাহলে এখানে আর যা কিছু আছে সব খেয়ে নেবো আমি। শ্রী গণেশ, ভোজন তো আপনার অত্যন্ত প্রিয়, এটা আমি জানি। সেজন্যই আমরা আপনার এবং কুমার কার্তিকের জন্য অনেক পদের ব্যবস্থা করেছি। আপনারা আমাদের সুযোগ তো দিন। অসুর মহানায়কের আতিথেয়তায় অতি প্রসন্ন হবেন। ঠিক আছে অসুর গুরু, তাহলে আমি আর দাদা ভোজনেরই আনন্দ উপভোগ করি। শ্রী গণেশ, অতি উত্তম সিদ্ধান্তই আপনার। দেখলেন আপনি মিত্র শুম্ভ সবার কিরকম খেয়াল রেখেছে। চলুন আপনাদের দুজনকে ভোজন স্থলে নিয়ে যাই। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের সম্পূর্ণরূপে সন্তুষ্ট করব। এই দুজন ইন্দ্রাদি দেবতাদের থেকে দূরে ভোজনে ব্যস্ত থাকলে আমাদের পরিকল্পনা সফল হবার পথে এগোবে। আমার বিশ্বাস যে আপনারা আমাদের ভোজন অবশ্যই পছন্দ করবেন। সেবিকারা আমাদের বিশেষ অতিথিদের বিশেষ খেয়াল রাখবেন, ওনাদের ভোজনেরও আর তার মাত্রারও। আর হ্যাঁ, যতক্ষণ এনারা সমস্ত খাবার না খেয়ে নিচ্ছেন
ততক্ষণ উঠতে দেবে না। এবার আপনারা দুজন ভোজন করুন, আর আমাকে অনুমতি দিন। আমায় গিয়ে অন্য অতিথিদেরও দেখতে হবে, ওনাদেরও খেয়াল রাখতে হবে। যান যান, এমনি তো অন্য দেবতারা কি করছেন তা তো এখান থেকেও ভালোভাবে দেখা যাচ্ছে, কিন্তু আপনার অতিথি আপ্যায়নের সম্পূর্ণভাবে কর্তব্য পালন করা উচিত। যান, অবশ্যই যান, কারণ নিশুম্ভ মশাই আপনি যদি এখানে থাকেন তাহলে অতিথিদের সঙ্গে খেলতে আমি বলতে চাইছি যে ওনাদের সাথে পাশা খেলতে দেরি হবে, আর আমরা চাই না যে আপনার কোনো কাজে আমরা বাধা হয়ে দাঁড়াই। বাধা তো আমি তোমায় হতেও দেব না আমাদের পরিকল্পনার মাঝে। এবার তুমি এখানে বসে ভোজন করো, আর আমি গিয়ে দেবতাদের খেয়াল রাখছি। গণেশ, এসব কি হচ্ছে কি এখানে? পাশা খেলা? না দাদা, পাশা খেলার আড়ালে একটা অনেক বড় খেলা চলছে, আর আমরা সেই খেলার দর্শক হওয়ার জন্য সব থেকে উচিত স্থানে উপস্থিত। এবার দেখতে থাকো কি হয় এরপর এই খেলায়। মিত্র শুম্ভ, শ্রী গণেশ এবং কুমার কার্তিকের প্রশ্ন থেকে আমাকে বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেবরাজ, এতে ধন্যবাদের কি আছে? এ তো বন্ধুত্বের কর্তব্য। আমরা যখন শ্রী গণেশ ও কুমার কার্তিককে এটা বলেই দিয়েছি যে আমরা পাশা খেলছিলাম, তখন সেই কথাকে সত্য প্রমাণিত করার জন্য যে পাশা সাজানো রয়েছে, চলুন সেই পাশা খেলার আনন্দ উপভোগ করি। পাশার খেলা উচিত তো নয়, কিন্তু সংকোচ করবেন না দেবরাজ ইন্দ্র। দেখুন, শ্রী গণেশ আর কুমার কার্তিক ভোজন স্থলে বসে ভোজন করছেন, কিন্তু ওনাদের দৃষ্টি এখানেই রয়েছে। যদি আমরা পাশা খেলে উপভোগ করছি সেটা ওনারা দেখতে না পান, তাহলে সন্দেহ হবে যে আমরা মিথ্যা বলছি, আর এটাই ওনাদের বিশ্বাসে রূপান্তরিত হয়ে যাবে। ইন্দ্রদেব, আপনার মান রক্ষার জন্য আমি তাই বলেছি যা অসত্য ছিল, কিন্তু যদি আপনি এখনো সংকোচ করেন তবে সেই সত্য প্রকাশিত হবে। তখন ওই দুজনের দৃষ্টিতে আমরা সবাই দোষী প্রমাণিত হব। এখন নির্বাচনের দায়িত্ব আপনার উপর। নিজের মিত্রকে, তার গুরুকে, তার সমস্ত সম্প্রদায়কে আর নিজেকে লজ্জিত হতে দেখতে চান নাকি? অথচ ওই সময় মিত্রবৎ ক্রীড়া করে আমাদের সকলের এই অসত্যকে লুকিয়ে অপমানিত হওয়ার থেকে বাঁচাতে চান আপনি। অবশ্যই নিজের বন্ধুর জন্য এবং বন্ধুত্বের সম্মানের জন্য এটা অতি আবশ্যক। বন্ধুত্বের অসত্য শত্রুতার সত্যে শীঘ্রই পরিবর্তিত হবে। মূর্খ ইন্দ্র, ভ্রাতা নমুজির বধের প্রতিশোধ তোমার থেকে আমরা নিয়েই ছাড়ব। চলুন বন্ধু, খেলার আনন্দ উপভোগ করা যাক, কিন্তু তার পূর্বে আমি কার জয় চাই এটা আমি খুব ভালো করেই জানি। চলুন দেবরাজ, এই পাশা খেলাটা আরম্ভ করে আমাদের মিত্রতাকে আরো গভীর করি।
আমার 6 অঙ্ক চাই। 4। তাহলে প্রথম দানে বিজয়ী শুম্ভ হয়েছে। ছয়, অর্থাৎ আমি বিজয়ী হলাম দেবগণ। কিন্তু পাশা তো 4 অঙ্কে থেমেছিল। দাদা, যেই অসুরগুলো মৃত সঞ্জীবনী বিদ্যার দ্বারা মৃত অসুরদের পুনরায় জীবিত করতে পারে, সে কি মায়াবী পাশা দিয়ে নিজের শিষ্যদের খেলা নিয়ন্ত্রণ করা শেখাতে পারেন না? কিন্তু গণেশ, এই পাশা যদি মায়াবী হয় তবে বিজয়ী তো অসুরদের হওয়া উচিত। এতে দেবতাগণ কেন বিজয়ী হচ্ছে? এটাও একটা রণনীতি দাদা, যা আমি খুব ভালো করে বুঝতে পারছি। দেবতাদের ফাঁদে ফেলার চেষ্টা এটা। সর্বপ্রথম পরাজয়, তারপর দেবতাদের সবকিছু জিতে নিয়ে বড় বিজয় হাসিল করা। আর লুচি আছে? এখানে এই দুষ্টদের ষড়যন্ত্র এই চরম পর্যায়ে চলে যাচ্ছে, আর গণেশ এখনো খাবার দিকেই মনোনিবেশ করে রয়েছে। মিত্র দেবরাজ, আপনি তো বিজয়ী হলেন। যখন আমার জয়ের জন্য কোনো সুন্দর মূর্তি এইভাবে বিজয় প্রার্থনা করে, তখন পরাজয় কি করে আমার কাছে আসতে পারে? বিজয়ী তো আমাকে হতেই হতো মিত্র শুম্ভ। ভাগ্যের দেবীর সমর্থন তো পেয়েছি আমি। ভাগ্যের দেবী, তাও আবার এই অসুর নারী? আমার আবারও 6 অঙ্কই চাই। মিত্র শুম্ভ, আমি তো পুনরায় বিজয়ী হলাম। আরে বাহ, আপনার ভাগ্য তো অত্যন্ত ভালো। এই জন্যই তো আপনি পরপর বিজয়ী হচ্ছেন। কিন্তু এবার খেলা অবশ্যই ঘুরবে। আপনি পরাজিত হবেন আর আমি বিজয়ী। নিজের ভাগ্যের উপর এতটা বিশ্বাস আছে অসুর মহানায়ক শম্ভু? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। সাবধান শুম্ভ, আমার সন্দেহ আছে ইন্দ্রদেবের ভাগ্যের সামনে কেউ দাঁড়াতে পারবে কিনা। একদম ঠিক কথাই বলেছেন আপনি। আজ তো আমার পরাজয় অসম্ভব। আচ্ছা, তাহলে এক্ষুনি এর পরীক্ষা করে নিচ্ছি। যদি আমি পরাজিত হই, তবে পাতালের সমস্ত স্বর্ণ আমি দেবরাজ ইন্দ্রকে উৎসর্গ করব। পাতালের সমস্ত স্বর্ণ? এটা আপনি কি বলছেন অসুর মহানায়ক শম্ভু? পাতালের স্বর্ণ কেন, স্বর্ণলতা কেন নয়? গণেশ, শুনলে তুমি? এটা শুধুমাত্র মিত্রসুলভ খেলা নয়, এটা তো এখন অন্যদিকে চলে যাচ্ছে। দাদা, তুমি কি এই বিশেষ পদটা খেয়েছো? খুব সুস্বাদু এটা, একবার খেয়ে তো দেখো। মিত্র শুম্ভ, আমি তো আবার বিজয়ী হলাম। আবার বিজয়ী হলাম আমি। লোভী দেবতারা ভীষণই উৎসাহিত দেখছে, এটা তো আমরাও চাই।
অবশ্য দেবরাজ, আপনি পুনরায় বিজয়ী হয়েছেন। আমার দেওয়া কথা অনুযায়ী পাতালের সমস্ত স্বর্ণ আপনাকে দিলাম। মিত্র শুম্ভ, এটা তো মিত্রদের মধ্যে মিত্রত্বের খেলা, আর এটাকে খেলাই থাকতে দিন। এ তো শুধুমাত্র মিত্রতার মনোরঞ্জনের জন্যই। এতে জয় এবং পরাজয়ের কোনো অর্থ নেই। সেই জন্য আপনাকে স্বর্ণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। না দেবরাজ, এই অসুর মহারাজ শুম্ভ আপনাকে যখন কথা দিয়েছে, তাহলে সেই কথা অবশ্যই পূরণ করবে। এত স্বর্ণের অধিকারী হয়ে গেছি আমি। বাহ, আনন্দে আত্মহারা। দেবরাজ, আপনাকে শুভেচ্ছা। আপনি আমার সমস্ত স্বর্ণ জিতে নিয়েছেন। ইন্দ্রদেব, আমার মনে হয় যে এখনই এবার এই খেলা বন্ধ করা উচিত। এমনিতেই তো আমরা এই খেলা মিত্রতার উদ্দেশ্যেই শুরু করেছিলাম। এখনো তো এই খেলা শুরুই হয়নি, আর এরা শেষ করার কথা বলছে। খেলার এই পর্যায়ে যদি এরা মাঝখানেই ছেড়ে চলে যায়, তাহলে সব ব্যর্থ হয়ে যাবে। তাই এদের থামানো অত্যন্ত জরুরি। আপনি ঠিক কথাই বলেছেন সূর্যদেব। খেলাটা এখানে সমাপ্ত করা উচিত হবে। গণেশ, এসব হচ্ছেটা কি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। দাদা, এই খেলা তো সবে শুরু হয়েছে, একটু অপেক্ষা করো আর দেখো এরপর কি হয়। খেলা খেলার নিয়মানুসারেই খেলা উচিত। যদি তার মধ্যে কোনো ছলনার প্রয়োগ করা হয়, তাহলে তার ভয়ঙ্কর পরিণাম হতে পারে।